নজর পরের খবরে মুখ্যমন্ত্রীর তোপের মুখে মনোনয়ন প্রত্যাহার উত্তম বারিক গোষ্ঠীর। কাঁথি সমবায়ের ডিরেক্টর নির্বাচনে 11 জনের নাম প্রত্যাহার। 15টি আসনে আর কোনো নির্বাচন হবে না। মনোনয়ন প্রত্যাহার না করলে কড়া ব্যবস্থার নির্দেশ ছিল মুখ্যমন্ত্রীর। প্রতিনিধি সমীরণ শাহর বিস্তারিত তথ্য তুলে ধরছেন। সমীরণ, তুমি আমার কথা শুনতে পাচ্ছ স্পষ্ট? হ্যাঁ মধুবন্তী, শোনা যাচ্ছে। হ্যাঁ, বিস্তারিত জানাও। দেখো, প্রথমেই বলি যে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের যে নির্বাচনের প্রথম থেকেই কিন্তু একটি জটিলতা তৈরি হচ্ছিল। সেক্ষেত্রে কিন্তু প্রথম যখন ডেলিগেট নির্বাচন হয়, সেই ডেলিগেট নির্বাচনের ক্ষেত্রে একটি দলীয় প্যানেল প্রকাশ হয়েছিল। সেই দলীয় প্যানেলের বাইরে গিয়েও বেশ কিছুজন নমিনেশন করেছিলেন এবং তারা সেখানে জয়যুক্ত হয়েছিলেন। তারপরেই কিন্তু যেখানে দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসের যারা প্রতীক বা সমর্থিত যারা ছিলেন তাদের মধ্যে 101 জন কিন্তু জয়ী হয়েছিলেন এই নির্বাচনে। 108 জনের মধ্যে বাকি 7 জন যারা বিজেপি সমর্থিত বা অন্যান্য যারা ছিল তারাই কিন্তু জয়লাভ করেছিল। সেক্ষেত্রে নিশ্চিত হওয়া গেছিল যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই এখানকার ডাইরেক্টর নির্বাচিত হবে এবং তারপরেই এখানে কিন্তু চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নির্বাচন হবে। কিন্তু সেক্ষেত্রে ডাইরেক্টর নির্বাচনের ক্ষেত্রে দেখা গেল কি এখানে তৃণমূলের গোষ্ঠী কন্দল এখানে প্রকাশ হলো এবং তৃণমূলের গোষ্ঠী কন্দল প্রকাশ শেষে 15 জন ডাইরেক্টরের জায়গায় 30 জন নমিনেশন অর্থাৎ মনোনয়নপত্র তুলল সোমবার। এই মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করেই কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের যে গোষ্ঠী কন্দল সেটা প্রকাশ্যে আসে। তারপরে মঙ্গলবার দেখা গেল 4 জন বাদ দিয়ে 26 জন মনোনয়নপত্র দাখিল করে। তো সেক্ষেত্রে কিন্তু 11 জন অতিরিক্ত রইল যারা অর্থাৎ নির্বাচন সেখানে অনিবার্য ছিল। সে জায়গায় যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বারবার রাজ্য নেতৃত্ব এসেও যখন জটিলতা কাটলো না, অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপে গতকাল কলকাতায় একটি আলোচনা হয় এবং দলীয় একটি যে প্যানেল, সেই প্যানেলটিকে তিনি মান্যতা দিয়ে বলেন যে এর বাইরে কেউ কিন্তু মনোনয়নপত্র রাখতে পারবে না, অর্থাৎ মনোনয়নপত্র বাতিল করতে হবে, তুলে নিতে হবে। সেই নির্দেশ মতো আজকে কিন্তু 11 জন মনোনয়নপত্র তুলে নিয়েছে। সেক্ষেত্রে 15 জন ডাইরেক্টরের জন্য মনোনয়নপত্র দাখিল করেছে, সেই 15 জনই এখানে থাকলো। অর্থাৎ বলা যেতেই পারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এখানে 15 জন যে ডাইরেক্টর তৃণমূল কংগ্রেস সমর্থিত তারা কিন্তু রয়ে গেলেন এবং আজকে রাজ্য নেতৃত্ব যে সিদ্ধান্ত বা সুপ্রিমোর সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরি অর্থাৎ রামনগরের বিধায়ক, যিনি সমবায় নির্বাচনে যিনি অবজারভার হিসাবেও ছিলেন, তিনি যেমনটা জানাচ্ছেন যে দলীয় নেত্রীর নির্দেশে এরপরে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নিযুক্ত হবে। সেক্ষেত্রে কোনো জটিলতা রইল না, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি সমীরণ শাহের সঙ্গে।